যুদ্ধ শুধু গোলা বারুদ দিয়েই হয় না, কূটনীতিও সিন্ধু জলচুক্তি এক মাস বড় অস্ত্র। আর সেই কূটনীতির অস্ত্রেই ঘাম ছুটেছে পাকিস্তানের। পহেলগাম হামলাকে সামনে রেখে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। আর 23 এপ্রিলের সিদ্ধান্তের পর গত এক মাসে ভারতের প্রয়োজন অনুসারেই ঝিলাম ও চেনাব নদীর ওপরে বাঁধগুলির গেট বন্ধ বা খোলা হয়েছে। তাতে কখনো বানভাসী হয়েছে পাকিস্তানের সিন্ধু নদ লাগোয়া বিভিন্ন অংশ, কখনো চাষের জল না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের চাষাবাদ। আর এই গেট খোলা বা বন্ধ করে ভারতীয় বাঁধগুলিতে জলস্তর কমিয়ে বা বাড়িয়ে জলাধারের পলি পরিষ্কার করা হয়েছে, যার ফলে জলপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য উপযোগী হয়েছে। গত এক মাসের উপগ্রহ চিত্র থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে সিন্ধু জলচুক্তি বন্ধ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাক সাংসদ। তবে এত কিছুর পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ না করলে ইসলামাবাদের সঙ্গে কোনো আলোচনা নয় বলেই জানিয়েছে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটেই আগামী এক মাস নিজেদের আকাশসীমা একে অন্যের জন্য বন্ধ রেখেছে ভারত ও পাকিস্তান। সিন্ধু জলচুক্তি এক মাস অতিবাহিত, পরিষ্কার করা হচ্ছে ভারতের বাঁধগুলি, প্রভাব পড়েনি পাকিস্তানের বাঁধে, উপগ্রহ চিত্রে প্রকাশিত। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার এক মাস কেটে গেছে। চেনাব এবং ঝিলাম নদীর উপর ভারতের বাঁধগুলিতে একটি স্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছে। এই জলাধারগুলিকে তাদের ধারণ ক্ষমতা অনুসারে ভরাট করে পলি ফেলার পর পরিষ্কার করা হয়েছে। এই পদ্ধতিতে শুধু পলি পরিষ্কার নয়, জলবিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি হয়। চেনাব ও ঝিলামের ওপর ভারত ও পাকিস্তানের বাঁধের 30 দিনের স্যাটেলাইট চিত্র এবং জলপ্রবাহের তথ্য পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে। এদিকে পাকিস্তানের সিন্ধু নদ কর্তৃপক্ষ জানিয়েছে মারালা বাঁধ থেকে জলপ্রবাহের মাত্রা প্রথমে কমেছে, পরে হঠাৎ করেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। চুক্তি স্থগিত করার সময় মারালা বাঁধ থেকে জলপ্রবাহ 14,800 কিউসেক ছিল। 2রা মে তা কমে 8,087 কিউসেক হয়। 3রা মে তা বেড়ে 55,148 কিউসেক হয় এবং 6ই মে তা তীব্রভাবে কমে মাত্র 3,761 কিউসেক হয়। 9ই মে আবার প্রবাহ বেড়ে 18,331 কিউসেক হয়। তারপর 16ই মে তা কমে 3,470 কিউসেক হয় এবং 20 মে সর্বোচ্চ 20,648 কিউসেক হয়। পার্শ্ববর্তী বাগলিহার বাঁধেও একই চিত্র দেখা গিয়েছে। अगर ये पानी का क्राइसिस नहीं अभी सॉल्व करेंगे तो हम भूखे मर सकते हैं। उसकी वजह ये है कि इंडस बेसिन जो है वो ही हमारा लाइफलाइन है। जो हमारी फसलें हैं वो इस पानी पे डिपेंड करती हैं। हमारे जितने पावर प्रोजेक्ट्स हैं, जितने डैम्स हैं, वो इसी पानी के ऊपर बने हुए हैं। অন্যদিকে 23 জুন পর্যন্ত পাকিস্তানের উড়ানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পাক সামরিক ও অসামরিক বিমান ভারতীয় আকাশে প্রবেশের অনুমতি পাবে না। 24 জুন পর্যন্ত ভারতীয় সামরিক ও অসামরিক বিমান পরিষেবার উপর একই নিষেধাজ্ঞা জারি করেছে পাক প্রশাসনও। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। কলকাতা টিভি।